হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। আবারও বিএড থার্ড সেমিস্টারের লার্নিং ডিজাইন নিয়ে আসলাম 60টা লার্নিং ডিজাইন, যার মধ্যে তোমরা জানো যে আমাদের পলিটিক্যাল সায়েন্সের কিন্তু সেশন চলছিল। আর আগের ভিডিওতে মানে পার্ট 1-এ আমরা কিন্তু 1 থেকে 30টা পর্যন্ত দিয়েছি। আজকে 31 নাম্বার থেকে আমরা দেবো। তো চলো দেখে নিই। ফার্স্ট দেখো লার্নিং ডিজাইন নাম্বার 31, যেরকম লেখে নেম অফ দ্য স্কুল, তারপর সাবজেক্ট, ইউনিট, সাব ইউনিট সবগুলি কিন্তু লেখা আছে। টিচার নেমে কিন্তু বারবার বলি নিজের নাম দেবে। দেন লার্নিং গোলস, যার মধ্যে রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাইং, অ্যানালাইজিং, evaluating, then creating, analyze learners and contents, then develop and select learning materials, then learning strategy। দেখো লার্নিং স্ট্র্যাটেজি চলছে। দেন ডিজাইন ফর ইভ্যালুয়েশন, দেন আমরা চলে যাচ্ছি লার্নিং ডিজাইন নাম্বার 32, যেখানে দেখো লার্নিং গোল আছে। দেন দেখো অ্যানালাইজ লার্নার্স অ্যান্ড কন্টেন্টস, দেন ডেভেলপ অ্যান্ড সিলেক্ট লার্নিং ম্যাটেরিয়াল, দেন লার্নিং স্ট্র্যাটেজি। এটা কিন্তু ইংলিশ ভার্সনে পর্ব চলছে, তোমরা জানো। নেক্সট তোমরা বলবে যে তোমাদের কোন সাবজেক্টের লার্নিং ডিজাইন লাগবে, তোমরা কমেন্ট বক্সে লিখলে আমরা কিন্তু রেডি করে নেব। দেন দেখো ডিজাইন ফর ইভ্যালুয়েশন, দেন ডায়াগনোসিস ফর রিমেডিয়াল ক্লাসেস। দেন আমরা চলে যাব আমাদের পরবর্তী লার্নিং ডিজাইন নাম্বার 33, যেখানে দেখো আবার লার্নিং গোল আছে। আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাইং, অ্যানালাইজিং, ইভ্যালুয়েটিং, দেন অ্যানালাইজ লার্নার্স অ্যান্ড কন্টেন্টস, দেন লার্নিং ম্যাটেরিয়ালস, দেন লার্নিং স্ট্র্যাটেজি। দেন আমরা চলে যাব আমরা ডিজাইন ফর ইভ্যালুয়েশনের মধ্যে। দেন আমাদের দেখো এখানে কিন্তু খুব সুন্দর একটা পিকচার দেওয়া হয়েছে। এটা কিন্তু ব্ল্যাক কালারের পেজ থাকে কতগুলি, ওই পেজের মধ্যে করবে, তাহলে মানে খুব সুন্দর দেখা যাবে এবং বোঝা যাবে যে ব্ল্যাক বোর্ডের মধ্যে তুমি করিয়েছো। দেন রিমেডিয়াল ক্লাসেস, আমি কিন্তু এলডির মাঝামাঝি বলে দিই কোনগুলি ব্ল্যাক বোর্ডে করবে। ব্ল্যাক বোর্ড মানে কালো একটা পেপার নেবে, তার উপরে হোয়াইটনার দিয়ে লিখে নেবে। দেন লার্নিং ডিজাইন নাম্বার 34, যেখানে দেখো লার্নিং গোল, দেন রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাইং, অ্যানালাইজিং, ইভ্যালুয়েটিং, পরবর্তী দেখো অ্যানালাইজ লার্নার্স অ্যান্ড কন্টেন্টস, দেন ডেভেলপ অ্যান্ড সিলেক্ট লার্নিং ম্যাটেরিয়ালস, দেন লার্নিং স্ট্র্যাটেজি, দেন ডিজাইন ফর ইভ্যালুয়েশন। দেন আমরা করব লার্নিং ডিজাইন নাম্বার 35, দেন দেখো লার্নিং গোলস, analyze learners and contents, developed and select learning material, learning strategy, design for evaluation, দেন রিমেডিয়াল ক্লাসেস। পরবর্তী লার্নিং ডিজাইনে আমরা চলে যাচ্ছি লার্নিং ডিজাইন নাম্বার 36, লার্নিং গোলস, রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাইং, অ্যানালাইজিং, evaluating, creating, then analyze learners and contents, develop and select learning materials, design for evaluation। পরবর্তী রিমেডিয়াল ক্লাসেস। পরবর্তী দেখো লার্নিং ডিজাইন নাম্বার 37, লার্নিং গোলস, রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাইং, অ্যানালাইজিং, ইভ্যালুয়েটিং অ্যান্ড দেন ক্রিয়েটিং। দেন দেখো অ্যানালাইজ লার্নার্স অ্যান্ড কন্টেন্টস, লার্নিং ম্যাটেরিয়ালস, লার্নিং স্ট্র্যাটেজি। দেন দেখো ডিজাইন ফর ইভ্যালুয়েশন। পরবর্তী দেখো ডায়াগনোসিস ফর রিমেডিয়াল ক্লাসেস। তারপর লার্নিং ডিজাইন নাম্বার 38,
যেখানে দেখো লার্নিং গোল আছে রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাইং, অ্যানালাইজিং, ইভ্যালুয়েটিং, দেন ক্রিয়েটিং। দেন দেখো অ্যানালাইজ লার্নার্স অ্যান্ড কন্টেন্টস, লার্নিং ম্যাটেরিয়ালস, তারপর লার্নিং স্ট্র্যাটেজিস। দেন লাস্ট দেখো ডিজাইন ফর ইভ্যালুয়েশন। পরবর্তী পর্যায়ে আমরা চলে যাবো। দেখো এখানে কিন্তু খুব সুন্দর করে একটা ম্যাচিং দেওয়া হয়েছে, এটা তুমি বিভিন্ন কালার দিয়ে লিখতে পারবে। দেন দেখো এখানে যে একটা চার্ট করা আছে, সেই চার্টটা কিন্তু তুমি একটা ব্ল্যাক কালারের পেপার নিয়ে তার উপরে হোয়াইটনার দিয়ে লিখতে পারো। এতে কিন্তু তোমার যে লার্নিং ডিজাইনের খাতাটা সেটা কিন্তু সুন্দর হয়ে উঠবে। তারপর দেখো রিমিডিয়াল ক্লাসেস। দেন আমরা চলে যাব আমাদের পরবর্তী লার্নিং ডিজাইন নাম্বার 39। দেন লার্নিং গোলস, then analyze learners and contents, then develop and select learning materials, learning strategy, ডিজাইন ফর ইভ্যালুয়েশন। দেখো এখানেও কিন্তু ইভ্যালুয়েশনে ওয়ার্কশিট বলে একটা পিকচার আঁকা আছে, এটাও কিন্তু তুমি ব্ল্যাক কালারের একটা পেপারের উপরে হোয়াইটনার দিয়ে লিখে মানে ব্ল্যাকবোর্ড বানিয়ে এখানে আঠা দিয়ে চিপকিয়ে দেবে। দেন দেখো রিমিডিয়াল ক্লাসেস। দেন আমরা চলে যাব আমাদের লার্নিং ডিজাইন নাম্বার 40, যেখানে লার্নিং গোলস, যেখানে অ্যানালাইজ দ্য লার্নার্স অ্যান্ড কন্টেন্টস, যেখানে সিলেক্ট লার্নিং ম্যাটেরিয়ালস, যেখানে লার্নিং স্ট্র্যাটেজিস, দেন ডিজাইন ফর ইভ্যালুয়েশন, দেন রিমেডিয়াল ক্লাসেস। আমরা চলে যাব আমাদের পরবর্তী লার্নিং ডিজাইন 41-এ। দেন দেখো লার্নিং গোল, then দেখো analyze learners and contents, then learning materials, then learning strategy, then design for evaluation, then remedial classes. then দেখো learning design number 42, যেখানে দেখো learning goals, remembering, understanding, applying, analyzing, evaluating, creating, analyze learners and contents, then develop and select learning materials, then learning strategy, then design for evaluation, then remedial classes. Learning design number 43, যার মধ্যে লার্নিং গোল দেখো আছে। দেন দেখো অ্যানালাইজ লার্নার্স অ্যান্ড কন্টেন্টস, দেন লার্নিং ম্যাটেরিয়ালস, লার্নিং স্ট্র্যাটেজি, দেন ডিজাইন ফর ইভ্যালুয়েশন, দেন রিমিডিয়াল ক্লাসেস। পরবর্তী দেখো লার্নিং ডিজাইন নাম্বার 44, সেম লার্নিং গোলস, দেন অ্যানালাইজ লার্নার্স অ্যান্ড কন্টেন্টস, then develop and select learning materials, learning strategy, then design for evaluation, then learning design number 45 এ সেম দেখো লার্নিং ডিজাইন লার্নিং গোলস, then analyze and contents, then select learning materials, then learning strategy, ডিজাইন ফর ইভ্যালুয়েশন, দেন রিমিডিয়াল ক্লাসেস। আমরা চলে যাব আমাদের পরবর্তী লার্নিং ডিজাইন 46 এর সেম দেখো লার্নিং গোলস, অ্যানালাইজ লার্নার্স অ্যান্ড কন্টেন্টস, ডেভেলপ অ্যান্ড সিলেক্ট লার্নিং ম্যাটেরিয়াল, লার্নিং স্ট্র্যাটেজি, ডিজাইন ফর ইভ্যালুয়েশন, দেন রিমিডিয়াল ক্লাস। আমরা চলে যাব আমাদের পরবর্তী লার্নিং ডিজাইন নাম্বার 47-এ, যেখানে লার্নিং গোলস, দেন দেখো আছে লার্নার্স অ্যান্ড কন্টেন্টস, দেন আছে সিলেক্ট লার্নিং ম্যাটেরিয়াল, দেন আছে দেখো লার্নিং স্ট্র্যাটেজি, ডিজাইন ফর ইভ্যালুয়েশন, দেন রিমিডিয়াল ক্লাসেস। দেন আমরা চলে যাব আমাদের পরবর্তী লার্নিং ডিজাইন নাম্বার 48-এ, যেখানে দেখো সেম লার্নিং গোলস,
তোমরা কিন্তু দুইটা কালি ইউজ করে লিখতে পারো, একটা হলো ব্ল্যাক, একটা হলো ব্লু। আর হেডিংগুলি তোমরা অন্যান্য স্কেচ পেন ইউজ করতে পারো, কিন্তু এমন কোনো স্কেচ পেন ইউজ করবে না যেই পেনটা মানে খুব ইরিটেটিং ফিল হয়, যে কালারটা খুব ইরিটেটিং ফিল হয়, এরকম কোনো তোমরা যে স্কেচ পেন ইউজ করবে না, বা এমন কোনো জেল পেন ইউজ করবে না যেগুলি হাইলাইটিং হয়, চোখে দেখতে খুব খারাপ লাগে, সেই কিন্তু জিনিসগুলি তোমরা করবে না। দুইটা পেন দিয়ে লিখবে, বারবার বলি। দেন দেখো লার্নিং ডিজাইন নাম্বার 49, দুইটা পেন দিয়ে লিখবে, ব্ল্যাক অ্যান্ড ব্লু। আর হেডিংগুলির নিচে একটু সৌন্দর্যের জন্য তুমি অন্যান্য স্কেচ পেন ইউজ করতে পারো, যেগুলি আমরা আমাদের যে স্যাম্পল কপিতে তোমাদের দিয়ে দিয়েছি। এরকমভাবে তোমরা লিখলে কিন্তু তোমাদের খাতার যে সৌন্দর্য সেটা কিন্তু বেশি দেখাবে। এবং তোমরা জানো যে থার্ড সেমিস্টারে কিন্তু তোমাদের যেহেতু একটা মাত্রই তোমাদের কোর্স আছে, তোমাদের মেথড পেপার, সেক্ষেত্রে কিন্তু মানে 100-এ 100 স্কোর করা কোনো ব্যাপারই না। সেই জন্য কিন্তু তোমাদের লার্নিং ডিজাইনের যে খাতাটা, যে 60টা লার্নিং ডিজাইনের খাতা, সেটা কিন্তু ভালো করে তুলে ধরতে হবে, না হলে কিন্তু নাম্বার পাবে না। দেন দেখো আমরা লার্নিং ডিজাইন নাম্বার 15-এ চলে এসেছি। লার্নিং গোলস। আমি বারবার তোমাদের বলি যে লার্নিং ডিজাইনের খাতাগুলি ভালো করে করবে, যাতে ভালো মার্কস তুলতে পারো, কারণ এক্সটার্নালরা খাতার সৌন্দর্য দেখেই কিন্তু নাম্বার দেবে। যার খাতা যতটা সুন্দর হবে সেই ক্ষেত্রে কিন্তু নাম্বার বেশি ক্যারি করা যাবে। দেন দেখো আমরা চলে যাব লার্নিং ডিজাইন নাম্বার 51-এ। তারপর দেখো লার্নিং গোলস, তারপর অ্যানালাইজ লার্নার্স অ্যান্ড কন্টেন্টস, then develop and select learning materials, learning strategy। আর যেগুলি বলি যে ব্ল্যাক বুটে লিখতে, সেগুলি কিন্তু ব্ল্যাক বুটের মতো একটা কালো পেপার নেবে, তার উপরে কিন্তু যে হোয়াইটনার থাকে আমাদের, সেই হোয়াইটনার দিয়ে লিখে দেন আঠা দিয়ে এই লার্নিং ডিজাইনের পেজটার মধ্যে লাগিয়ে দেবে। দেন দেখো লার্নিং ডিজাইন নাম্বার 52। আমরা একটা স্যাম্পল কপি তোমাদের দিয়ে দেখিয়ে দেব অন্য একটা লার্নিং ডিজাইনের ভিডিওতে, কারণ এই পলিটিক্যাল সায়েন্সে অ্যাভেলেবেল হচ্ছে না, তার জন্য দেখাতে পারছি না। কিন্তু আমি কিন্তু বলে দিচ্ছি ভিডিওর মধ্যে, যারা শুনতে পাচ্ছ, যারা এগুলি কানে নিচ্ছ, তারা কিন্তু এইভাবে করলে ভালো নাম্বার স্কোর করতে পারবে। এবার দেখো 3rd নাম্বার ফেজের মধ্যে ল দিয়ে তারপরে এরকম সুন্দর করে দেওয়া হয়েছে, যে ইন্টারন্যাশনাল ল, তারপর নেশন ল, এইগুলিও কিন্তু একটা ব্ল্যাক পেজ নেবে, সেই ব্ল্যাক পেজের উপরে হোয়াইটনার দিয়ে লিখে দেন কিন্তু এখানে আঠা দিয়ে চিপকিয়ে দেবে। দেন দেখো ডিজাইন ফর ইভ্যালুয়েশন, দেন রিমিডিয়াল ক্লাসেস। পরবর্তী পর্যায়ে আমরা চলে যাচ্ছি লার্নিং ডিজাইন নাম্বার 53। দেন দেখো লার্নিং গোলস, then analyze learners and contents, then develop and select learning materials, then learning strategy, design for evaluation, then remedial classes। পরবর্তী পর্যায়ে আমরা চলে যাব লার্নিং ডিজাইন নাম্বার 45-এ। Analyze learners and contents, learning materials, learning strategy, then design for evaluation, then remedial class। পরবর্তী পর্যায়ে আমরা চলে যাব লার্নিং ডিজাইন নাম্বার 55, যেখানে দেখো লার্নিং গোলস আছে, অ্যানালাইজ লার্নার্স অ্যান্ড কন্টেন্টস আছে, ডেভেলপ অ্যান্ড সিলেক্ট লার্নিং ম্যাটেরিয়ালস, লার্নিং স্ট্র্যাটেজি, দেন ডিজাইন ফর ইভ্যালুয়েশন, ডায়াগনোসিস ফর রিমিডিয়াল ক্লাসেস। পরবর্তী পর্যায়ে আমরা চলে যাব লার্নিং ডিজাইন নাম্বার 56, এখানে দেখো আছে লার্নিং গোলস, অ্যানালাইজ লার্নার্স অ্যান্ড কন্টেন্টস, ডেভেলপ অ্যান্ড সিলেক্ট লার্নিং ম্যাটেরিয়ালস, লার্নিং স্ট্র্যাটেজি, দেন ডিজাইন ফর ইভ্যালুয়েশন, দেন রিমিডিয়াল ক্লাসেস। দেন আমরা চলে যাব আমাদের লার্নিং ডিজাইন নাম্বার 57-এ, যেখানে দেখো লার্নিং গোলস দেওয়া আছে। হ্যাঁ, আমরা 57-এ আছে, যেখানে দেখো লার্নিং গোলস দেওয়া আছে, রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাইং, দেন অ্যানালাইজিং, দেন ইভ্যালুয়েটিং, দেন ক্রিয়েটিং। দেন দেখো অ্যানালাইজ লার্নার্স অ্যান্ড কন্টেন্টস, দেন দেখো ডেভেলপ অ্যান্ড সিলেক্ট লার্নিং ম্যাটেরিয়ালস, দেন লার্নিং স্ট্র্যাটেজিস।
দেন ডিজাইন ফর ইভ্যালুয়েশন, দেন আমরা চলে যাব আমাদের লাস্ট আছে রিমিডিয়াল ক্লাস, দেন আমরা চলে যাব আমাদের নেক্সট লার্নিং ডিজাইন যেটা হলো 58। এখানে দেখো লার্নিং গোলস, remembering, understanding, applying, analyzing, evaluating, then creating, then analyze learners and contents, then দেখো develop and select learning materials, learning strategy, দেন ডিজাইন ফর ইভ্যালুয়েশন, দেন লাস্ট রিমিডিয়াল ক্লাসেস। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, লার্নিং ডিজাইন নাম্বার 59। দেখো লার্নিং গোলস, রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যানালাইজিং, তারপরে হলো ইভ্যালুয়েটিং, দেন ক্রিয়েটিং, দেন দেখো অ্যানালাইজ লার্নার্স অ্যান্ড কন্টেন্টস, দেন ডেভেলপ অ্যান্ড সিলেক্ট লার্নিং ম্যাটেরিয়ালস, দেন লার্নিং স্ট্র্যাটেজি। পরবর্তী দেখো ডিজাইন ফর ইভ্যালুয়েশন, দেন রিমিডিয়াল ক্লাসেস, দেন আমরা দেখব লাস্ট লার্নিং ডিজাইন নাম্বার 60। একদম লাস্ট পর্যায়ে এবং লাস্ট লার্নিং ডিজাইনে চলে এসেছি আমরা পলিটিক্যাল সায়েন্সের ইংলিশ ভার্সনে। দেখো লার্নিং গোলস, রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাইং, অ্যানালাইজিং, ইভ্যালুয়েটিং, ক্রিয়েটিং, তারপরে অ্যানালাইজ লার্নার্স অ্যান্ড কন্টেন্টস, develop and select learning materials, then learning strategies। আরেকটা কথা তোমাদের বলে রাখি যে যারা থার্ড সেমিস্টারে সব থেকে ভালো কোর্স মানে একদম নাম্বার তুলবে, যারা থার্ড সেমিস্টারে সব থেকে ভালো নাম্বার করবে তারাই কিন্তু বিএডের দেখবে লাস্ট যখন মার্কশিট আসবে তোমাদের কিন্তু ভালো স্কোর থাকবে। কারণ বিএড থার্ড সেমিস্টার এমন একটা সেমিস্টার, এই সেমিস্টারে কিন্তু মানে নিজের মেথড সাবজেক্টে পরীক্ষা এবং একটাই মাত্র পরীক্ষা হবে 35 নাম্বারে, সেখানে 35-এর মধ্যে 35 পাওয়া কোনো ব্যাপারই না। আর যে তোমাদের লার্নিং ডিজাইন থাকবে সেই লার্নিং ডিজাইনের 60টার মধ্যে 60টা লিখে একদম ভালো স্কোর করা কোনো ব্যাপারই না। আর তাছাড়া কি থাকবে তোমাদের যে তোমাদের স্কুলের মধ্যে যে টিচিং প্র্যাকটিস থাকবে সেই টিচিং প্র্যাকটিসের মধ্যে এক্সটার্নাল যাবে এবং তোমাদের ক্লাসগুলি দেখবে তোমরা কিভাবে কন্ট্রোল করছো, তোমাদের ক্লাস মানে স্টুডেন্টরা কিভাবে শুনছে বা তুমি ক্লাস কন্ট্রোল করতে পারছো কি না, তুমি কিভাবে পড়াচ্ছ, তুমি মডেল ইউজ করছো কি না, চার্ট ইউজ করছো কি না, ব্ল্যাকবোর্ড ইউজ করছো কি না, সেগুলির উপরে নাম্বার। তো প্রতিটা সেমিস্টার থেকে আমি মনে করি যে থার্ড সেমিস্টার খুবই একটা ইজি এবং থার্ড সেমিস্টারে ভালো নাম্বার পাওয়া খুবই সহজ। তার জন্য থার্ড সেমিস্টারটা ভালো করে দাও যাতে একদম 100-এ 100 চলে আসে, অর্থাৎ 10-এ 10 চলে আসে, যাতে তোমার যে বিএড সেশন চলছে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, এই 4টা সেমিস্টারের মধ্যে তুমি যদি থার্ড সেমিস্টার দিয়ে ভালো নাম্বার স্কোর করে নাও বাকি সেমিস্টারগুলি তোমার এত চিন্তা করতে হবে না। আর আবারও বলে রাখি ফোর্থ সেমিস্টার কিন্তু খুবই টাফ থার্ড সেমিস্টার থেকে, তার জন্য থার্ড সেমিস্টারে ভালো স্কোর করে নাও যাতে ফোর্থ সেমিস্টারে একটু কম নাম্বার পেলেও চলে যায়। তো চলো আমরা দেখে নিই আমাদের পরবর্তী পর্যায়ে। দেন লাস্ট ডিজাইন ফর ইভ্যালুয়েশন, দেন রিমিডিয়াল ক্লাস। তো আমাদের পলিটিক্যাল সায়েন্সের যে পর্ব চলছিল 60টা লার্নিং ডিজাইনের ইংলিশ ভার্সন, সেটা কিন্তু আজকে এখানে কমপ্লিট হচ্ছে। পরবর্তী পর্যায়ে আমরা কিন্তু আরও লার্নিং ডিজাইন নিয়ে আসবো তোমাদের জন্য। আর তোমরা যদি এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও। আর যদি আমার দেওয়া যে ক্লাসগুলি তোমাদের জন্য যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে। আর যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু কমেন্ট বক্সে তোমরা কিন্তু লিখতে পারো যে তোমাদের কি বুঝতে অসুবিধা হয়েছে বা তোমাদের কি দরকার বা তোমরা নেক্সট কি ক্লাস চাইছো আমাদের থেকে, সব কিছু কিন্তু তোমরা আমাদের কমেন্ট বক্সে লিখে দিতে পারো। তো চলো ভাই আজকে এখানেই রাখছি, ধন্যবাদ, শুভরাত্রি।